নুরুল হাসান সোহানের 132 রানের জবাব নাকি জাতীয় দলের দরজায় জোরে সোরে একটা টোকা। 4 উইকেট 25 রানে অবশেষে মিরাজের ফেরা। তরুণ আজিজুল হাকিম তামিমের 50-তে হারানো আত্মবিশ্বাসের খোঁজ। কে বলে ওরা কেবলই লাল বলের ক্রিকেটার? সাদমানের সেঞ্চুরি, মমিনুলের 92-তে জবাবও ছিল অনেক। ঘটনা অঘটনের ডিপিএল এর পঞ্চম রাউন্ডের সেরা যারা। নুরুল হাসান সোহান কি দারুণ ওই সেঞ্চুরিতে জাতীয় দলের দরজাতেই একটা জোরে সোরে টোকা দিয়ে রাখলেন না? দল যত বিপদে ততই তো নুরুল হাসান সোহানের ব্যাটে ধার। বিকেএসপিতে দেখা মিলল আরেকবার দারুণ একটা সেঞ্চুরি। লিস্টেড ক্রিকেটে আরেকবার 130 রানের বেশি পার। ধানমন্ডি স্পোর্টস ক্লাব ভুগছিল, তবে সেই ভোগাটা দূর এক নুরুল হাসান সোহানের ব্যাটেই। দল যতবার বিপদে পড়বে ততবারই এই ব্যাটারের ব্যাটে ভর করেই ফিরবে তার দল। লিস্টেড ক্রিকেটে 5টা সেঞ্চুরি 25টা 50 এই ব্যাটারের। লিস্টেড ক্রিকেটে 148 ম্যাচে ব্যাটিং গড় 41 আর 90 স্ট্রাইক রেট। এমন ব্যাটারকে আপনি কি করে অস্বীকার করবেন? আর জাতীয় দলে যেবার বাদ পড়েছিলেন সেই গল্পটাও একটু অদ্ভুতই। তার জাতীয় দলের ওয়ানডেতে ব্যাটিং গড় 82 আর স্ট্রাইক রেট 94। বয়সটা যেহেতু 31, আপনি ভালোভাবে এই ব্যাটারের প্রতি ইনভেস্ট করতে পারেন। আর সবচেয়ে বড় আলোচনা হতে পারে যে মুশফিকুর রহিমের জায়গায় খেলবে কে? আপনার তো জাতীয় দলে একজন দারুণ উইকেট কিপার দরকার। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি আমি, যে এই মুহূর্তে বাংলাদেশের সেরা উইকেট কিপার মানে স্টাম্পের পেছনে সেরা লোকটা কে? ওয়ানডেতে যে কটার নাম আপনার মাথায় আসবে তার মধ্যে একটা কি এই নুরুল হাসান সোহানি না? যিনি উইকেট কিপিং করেন দারুণভাবে, ব্যাটিংটা করেন ঠিকঠাক, দলের যখনই বিপদ আর সঙ্গে ক্যাপ্টেন্সিটা বোনাস। তবে নুরুল হাসান সোহানকে আপনি ইজিলি হয়তো ওয়ানডে দলে নিতে পারেন, এখন অন্তত বাজিয়ে দেখতে পারেন। কেননা সম্প্রতি যে ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টগুলো আমরা দেখি, বিপিএল এ দারুণ করেছিলেন, শেষ দিকে হয়তো ওই অর্থে রান পাননি। কিন্তু নুরুল হাসান সোহানের রান আপনি কিভাবে বুঝবেন? আপনি যখন একটা টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার বা একেবারে সফল যারা ব্যাট হাতে, সেখানে খুঁজতে গেলে নুরুল হাসান সোহানকে কখনোই পাবেন না। টি-20তে তিনি হয়তো 10-15টা বল পান, ওয়ানডে ক্রিকেটে সেটা আরেকটু বেশি। কিন্তু আদতে বড় রান করার যে চ্যালেঞ্জ, সেটা হয়তো নুরুল হাসান সোহান কখনোই পান না, খুব কম সময়ে পান যদি তার দল অনেকখানি বিপদে পড়ে। এবারে ঢাকা লিগটা শুরু করেছিলেন দারুণ একটা 50-তে, তারপর আবার সবশেষ ম্যাচে ঝকঝকে একটা সেঞ্চুরি, নিজের ক্যারিয়ারেরই অন্যতম সেরা একটা ইনিংস। নুরুল হাসান সোহান প্রস্তুত, তবে তাকে ফেরাতে প্রস্তুত কি বিসিবি? মুশফিকের জায়গায় যারা থাকবেন, যাদের সুযোগটা আসবে, তাদের মধ্যে নুরুল হাসান সোহান কি অনেকটাই এগিয়ে না? শেষ 3টা ম্যাচে 8টা উইকেট মেহেদী হাসান মিরাজের, অবশেষে মিরাজের ফেরা। তবে আপনি হয়তো আক্ষেপটা করতেই পারেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন মিরাজের দেখা একদমই মেলেনি, সেজন্যই বাংলাদেশ ভুগেছে। কিংবা আপনি সবশেষ উইন্ডিজ ট্যুরের কথা মনে আছে, যেখানে বাংলাদেশ 300-র বেশি রান করেও হারতে হয়েছে। তার কারণটা হচ্ছে মিডল ওভার। কেননা মিডল ওভারে বাংলাদেশ উইকেট তুলতে ব্যর্থ হয়েছে একদমই, বিশেষ করে স্পিনাররা। মেহেদী হাসান মিরাজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার কিন্তু এখন আর থমকে নেই। 2016 সালে তার অভিষেক, এখন 2025। এই লম্বা সময়ে মিরাজের কিন্তু অনেক কিছুই বদলাতে হতো। আর আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাপারটা হচ্ছে, আপনি যত বেশি শিখবেন, যত বেশি বদলাবেন, যত বেশি সময়ের সঙ্গে আপনি নিজেকে তাল মেলাতে পারবেন, ততই আপনি সফল হতে পারবেন। ওয়ানডেতে মিডল ওভারে বাংলাদেশের স্পিনাররা একেবারে উইকেট শূন্য বা উইকেটই তুলতে পারছে না, এই ব্যর্থতা অনেকখানি মিরাজের দায় রয়েছে। তবে সবশেষ ম্যাচে 4টা উইকেট নিয়েছেন, 25টা রান করেছেন ব্যাট হাতে। ওই 4টা উইকেটের 3টা আবার তানজিদ তামিম, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব। তাকে অবশ্যই বোলিং এর ধার বাড়াতে হবে। আমি বলছি বটে যে মেহেদী হাসান মিরাজ হয়তো ফিরেছেন, তবে এই ফেরাটা কেবলমাত্র ঢাকা লিগেই। সেই ফেরাটা কিন্তু জাতীয় দলেও ফিরতে হবে মিরাজকে। মিডল ওভারের গুরুত্বপূর্ণ রোলটা কিন্তু তার কাঁধেই থাকবে ওয়ানডেতে। সেই রোলটা তিনি কিভাবে প্লে করবেন সেটা তিনি জানেন। অন্তত ভালো করতে হবে, শিখতে হবে, শেখার আগ্রহ অনেকখানি বাড়াতে হবে, তবেই মিরাজ সফল হবেন। আর সময়ের সঙ্গে তাল মিলাতে হলে যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটগুলোতে অন্তত তাকে উইকেটটা তুলতে হবে। দেশের স্পিনিং কন্ডিশনে হয়তো মিরাজ দারুণ একজন অলরাউন্ডার, কিন্তু বিদেশে ঠিক কতখানি, সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে করে রাখছি। মিরাজ কতখানি সফল বিদেশের মাটিতে? মিরাজ অন্তত সময়ের সঙ্গে তাল মিলে, বিশেষ করে বিদেশের মাটিতেও একই রকম ভালো পারফরমেন্স করুক, সেই আশা অন্তত আমি করছি। আজিজুল হাকিমের শেষ 10টা স্বীকৃত ক্রিকেটের ইনিংসে 4টা শূন্য, 7বারই সিঙ্গেল ডিজিট, মানে 1 থেকে 9 রানের মধ্যেই আউট এই ব্যাটার। তবে বয়সটা আর কতই হবে, সম্ভবত 17। একদম ক্যারিয়ারটা শুরু। যুব এশিয়া কাপটা জিতিয়েছেন বাংলাদেশের, সেজন্য ক্যাপ্টেন হিসেবে বেশ নামডাক। এবারও ঢাকা লিগের একটা দলের দায়িত্বে এই ওপেনার। তবে সামনে যুব বিশ্বকাপটা তিনি খেলতে যাবেন, কিংবা তার পুরো ক্যারিয়ারই সামনে পড়ে রয়েছে। তবে বিপিএল খেলেছিলেন, সেই বিপিএল এ ব্যর্থ, বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি বা দামি সব বোলারের সামনে, নামি সব বোলারের সামনে ব্যর্থ ছিলেন এই ওপেনার,
যেটা বলছিলাম যে সবে তো তরুণ, তার ক্যারিয়ারটা অনেকখানি পড়ে আছে, নিশ্চয়ই ওই আত্মবিশ্বাসটা তিনি পাবেন। সবশেষ ম্যাচে একটা 50 পেয়েছেন, এর আগের ম্যাচে 40। এই যে একটা তার হারানো আত্মবিশ্বাসের খোঁজ। এনসিএলে তার দারুণ ব্যাটিং দেখেছিলাম সিলেটে বসে, সেখানে জানিয়েছিলেন নিজের সামর্থ্যের কথা, কিংবা আন্ডার-19 পর্যায়ে দারুণ সব ইনিংস খেলেই নিজের সামর্থ্যের কথা জানিয়েছেন পুরো দেশের ক্রিকেটকে। তবে সেই সামর্থ্যটা বড় মঞ্চেও জানাতে হবে আজিজুল হাকিম তামিমকে। তামিম পারবেন কিনা সেটা অবশ্য সময় বলে দিবে। তবে তার ওই হারানো আত্মবিশ্বাসটা যে এই ঢাকা লিগে ক্যাপ্টেন হিসেবে কিংবা ব্যাটার হিসেবে তিনি খুঁজে পেয়েছেন, সেটা হয়তো আপনি বলতেই পারেন। এখন লোকে বলে ওরা নাকি টেস্টেই পারে কেবল, তবে টেস্টে যারা পারে তারা সব ক্রিকেটটাই পারে। সব খেলা নিছকই খেলা, টেস্ট ক্রিকেট জীবনের খেলা না, আমি এটা বলছি না। এটা বহু বছর আগেই ক্রিকেট সাহিত্যের জনক স্যার নেভিল কার্ডাসি বলে গিয়েছেন যে সব খেলা নিছকই খেলা, টেস্ট ক্রিকেট জীবনের খেলা। আর টেস্ট যারা পারে তারা সবই পারে। অন্তত সাদমান যেন সেই প্রমাণটা আরেকবার দিলেন। লিস্টে ক্রিকেটে তার ব্যাটিং গড় প্রায় 40 ছুঁই। স্ট্রাইক রেট একটু কম, সেটা আমিও মানছি। তার স্ট্রাইক রেট 70-এরও কম। হয়তো আধুনিক ক্রিকেটে সেটা চলে না, তবে ঢাকা লিগে কি চলে? বা আপনার টার্গেট যখন 250-র আশপাশ হবে, 250-র কম হবে, তখন নিশ্চয়ই সে স্ট্রাইক রেটটা চলে। তবে সাদমান লিস্টে ক্রিকেট ক্যারিয়ারে 3000 রান পূর্ণ করেছিলেন গতকালই। সেখানে দারুণ একটা সেঞ্চুরিতে নিজে ম্যাচ সেরার অ্যাওয়ার্ডটা জিতেছিলেন। আর অগ্রণী ব্যাংকে দারুণ উইনিং ট্র্যাকেই রাখছেন এই সাদমানরা। নিশ্চয়ই সাদমান টেস্ট খেলে বা লাল বলের ক্রিকেটেই সফল, এমন কত শত ট্যাগ তার গায়ের সঙ্গে লাগে। তবে সাদমান ছুটছেন নিজের মতোই, বা পারফরমেন্সটা করছেন অন্তত দলকে জেতাতে যা দরকার, বা ডিপিএল এর সেরা পারফর্মারদের একজন হতে, পঞ্চম রাউন্ডের সেরা একজন হতে যা করা দরকার, সেটা দারুণ সেঞ্চুরিতে করেছেন এই ওপেনার। নামের সঙ্গে 3টা লিস্টে ক্রিকেটের সেঞ্চুরি কিংবা 20টা 50 সাদমান ঠিকই পারেন। আর সঙ্গে পারে অবশ্য তার দল অগ্রণীয়। এবার এই ব্যাংকের দল সাদমানের ব্যাটে চড়েই 5 ম্যাচে 4টা জয় পেয়েছে। টেবিলের উপরের দিকেই দলটা, নিশ্চয়ই দারুণ ক্রিকেট খেলবে সাদমান আর অগ্রণী ব্যাংক, সে আশা আপনি করতেই পারেন। আর ওই ট্যাগটা লাগানো বন্ধ করুন যে সাদমানরা কেবলমাত্র টেস্টের ক্রিকেটার, তারা সাদা বলের ক্রিকেটও তো পারে। অন্তত ঢাকা লিগের এমন দারুণ সেঞ্চুরি তো সেটারই ইঙ্গিত। আক্ষেপের একটা আউট কিংবা নার্ভাস 90s-এর শিকার মমিনুল হক। 7 বছর ধরে লিস্টে ক্রিকেটে সেঞ্চুরি নেই, তবে অবশেষে 90 পেরোনোর কিন্তু সেঞ্চুরিটা পাওয়া হয়নি এই মিডল অর্ডার ব্যাটারের। 2023 সালের এপ্রিলে সবশেষ 50টা করেছিলেন লিস্টে ক্রিকেটে, মাঝখানে 15টা ইনিংস, কিংবা সবশেষ ঢাকা লিগেও যে অল্প কটা ইনিংস তিনি ব্যাট করেছিলেন, একটা 50ও ছিল না এই ব্যাটারের ব্যাটে। আপনি মমিনুল হক থেকে কি আশা করবেন যে তিনি হয়তো দারুণ সব রান করবেন মিডল অর্ডারে? এমনিতে টেস্টে বাংলাদেশের সেরা পারফর্মারদের একজন, নিজেকে আন্ডাররেটেড বলেছিলেন বটে, কিন্তু বাংলাদেশের টেস্টের সবচেয়ে সেরা ব্যাটারকে আমি যদি আপনাকে এই প্রশ্নটা করি, যে কটা নাম আপনার মাথায় আসবে নিশ্চয়ই মমিনুল হক তাদের একজন। তবে আবাহনীর জার্সিতে এবার সাদা বলের ক্রিকেটেও দারুণ পারফরমেন্স করছেন এই মিডল অর্ডার ব্যাটার। সচরাচর আবাহনীতে আমরা জানি যে বড় সব নাম থাকবে, বড় সব তারকা ক্রিকেটার থাকবে, কিন্তু এবার দলটা একদম নতুন করে গুছিয়ে নিচ্ছে নিজেদের নতুন কোচ, নতুন ম্যানেজমেন্ট কিংবা নতুন সব ক্রিকেটার। যেসব ক্রিকেটার আবাহনীতে আগে পরে অনেক বেশি খেলে থাকেন, শান্ত বা মোসাদ্দেক ছাড়া সেই নামগুলো হয়তো এবার নেই। আমরা সেসব তারকাদের অন্য সব দলে দেখছি। তবে ঢাকা লিগে এখনও কিন্তু সেই পুরনো আবাহনীরই জয় জয়কার। টেবিলের 1 নম্বরে 5ম রাউন্ড শেষে থাকা দলটা কিন্তু আবাহনী লিমিটেডই। ঢাকা লিগের সবচেয়ে সফলতম দল কিন্তু এই আবাহনী। 20টার বেশি লিগ টাইটেল কেবলমাত্র তারা জিতেছে, আর কারণ এই 10টাও সেই আবাহনী এখন পর্যন্ত লিগ টপার। তবে 5ম রাউন্ডের সেরা যারা, তাদের মধ্যে হতে পারে হাসিবের দারুণ বোলিংয়ে ম্যাচ সেরার অ্যাওয়ার্ডটা, কিংবা অমিতের 80 পেরোনো ইনিংস, অথবা এনামুল হক বিজয়ের আরেকবার ঠিক 50-এর আগে থাবা। ঢাকা লিগের অনেক গল্পই হলো, নিশ্চয়ই সামনে আরো অনেক গল্প হবে ক্রিকেটের যাবতীয় আলাপও। আর ঢাকা লিগটা দেখতে আপনি কিংবা ক্রিকেটের সব আপডেট জানতেই আপনি চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের। আর 5ম রাউন্ডের সেরা ঘটনা কোনগুলো নিশ্চয়ই জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.